নমস্কার। আগামী ৩রা মার্চ থেকে শুরু হচ্ছে এই বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। যে সকল পরীক্ষার্থীরা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছ, তারা এই বছর পরীক্ষা দেবে, তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাই। এবার অনেক ছাত্র আমাকে প্রশ্ন করেছিল, আমার কাছ থেকে জানতে চেয়েছিল যে স্যার, এই বছর উচ্চ মাধ্যমিকে আমাদের যেহেতু বোর্ডের কিছু নিয়মাবলী এসেছে, কিছু পরিবর্তন হয়েছে, কিছু সংশোধন হয়েছে, সে সম্পর্কে একটু যদি আলোচনা করতেন তাহলে আমাদের জন্য একটু উপকার হতো। তাই বিশেষ করে আজকে তোমাদের জন্যই এই ভিডিওটি নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মনে যত রকমের প্রশ্ন রয়েছে, দ্বন্দ্ব বা দ্বিধা আছে, সমস্তটা দূর হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে যেটা বলে রাখি, তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তারা কিন্তু পুরাতন পাঠ্যক্রমে পরীক্ষার্থী হিসেবে সর্বশেষ তোমাদের কিন্তু পরীক্ষা এবছর দিতে হবে। যেমনটা তোমরা সকলেই জানো যে ক্লাস 11 থেকে কিন্তু এই বছর থেকে সেমিস্টার শুরু হয়ে গেছে। তো এর পরের বছর থেকে যারা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক, তারা কিন্তু সেমিস্টার নিয়মেই কিন্তু পরীক্ষাটা তাদেরকে নেওয়া হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রতি বছরের মতো এই বছরেও কিছু নির্দেশিকা জারি করা হয়েছে, যেগুলো পরীক্ষার্থী হিসেবে তোমাদেরকে মেনে চলতে হবে এবং যারা পরীক্ষক তাদেরকেও কিন্তু সেটা মেনে চলতে হবে। সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। ধীরে ধীরে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ তোমরা দ্বিতীয় সবথেকে জীবনের জন্য ইম্পর্ট্যান্ট একটা এক্সামিনেশন দিতে যাবে, যেটার পর নির্ধারণ করবে যে তোমরা কোন দিকে যাবে, তোমাদের যে কেরিয়ার তোমরা সে কোন দিকে গড়তে চাও বা তোমাদের ভবিষ্যৎটা তোমরা কিভাবে দেখতে চাইছো, সেটা কিন্তু সব থেকে বেশি নির্ভর করবে এই পরীক্ষার উপরে। সুতরাং খুব সিরিয়াসভাবে, সতর্কভাবে পরীক্ষা দেবে এবং সফল হবে, এটাই কিন্তু আমি চাই। একজন শিক্ষকের কাছে ছাত্রের সফলতা ছাড়া অন্য আর কিছুই মূল্যবান হতে পারে না। তাহলে চলো আজকের মূল অংশে যাওয়া যাক। আশা করি তোমরা উচ্চ মাধ্যমিকের জন্য অ্যাডমিট কার্ড এতদিনে পেয়ে গেছো এবং সেখানে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের পরীক্ষার সিট কোথায় পড়েছে। যারা এখন অবধি সংগ্রহ করনি তাদেরকে আমি বলবো তারা অবিলম্বে যেন গিয়ে সংগ্রহ করে নেয়, কারণ অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না। তোমাদের মধ্যে হয়তো অনেকেই গিয়ে দেখে এসেছো যে পরীক্ষা কেন্দ্রটা কোথায় বা তোমাদের বাড়ি থেকে কতটা দূরে। আমি বলবো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডকে অত্যন্ত সাবধানে এবং সতর্কভাবে রাখবে। কোনোভাবেই পরীক্ষার আগে যেন এটা মিস না হয়। যদি এটা তোমরা অসতর্কভাবে ভুল জায়গায় রেখে থাকো বা যদি এটা মন ভুলে অন্য কোথাও যদি চলে গিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে, সেখানে কিন্তু তোমাদের অত্যন্ত হয়রানি হতে পারে, অত্যন্ত তোমাদের সমস্যা হবে। পরীক্ষার ক্ষেত্রে একটা বাড়তি টেনশন তোমাদের হয়ে যাবে। তো আমি চাই না তোমাদের সাথে কখনো এমনটা হোক। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? দেখো, আমাদের হাতে কিন্তু আজ বেশি সময় নেই আর, তাই না? সোমবার থেকে যেহেতু পরীক্ষা আরম্ভ, তো রবিবার দিন তোমরা শুধুমাত্র বাংলাটাই পড়বে বা যার যেটা মাতৃভাষা রয়েছে, প্রথম ভাষার পরীক্ষা। তো শনিবার পর্যন্ত আমাদের সময় রয়েছে। এতদিনে যার যেটা পড়ার ছিল, যতটা পড়া হয়েছে ততটা অবধি থাক, আর বাড়তি এখন আর কেউ কিছু যেন না পড়ে। যতটা পড়া হয়েছে সেটাই আমরা বারংবার রিভিশন করব এবং রিভিশন করার মাধ্যমে কিন্তু আমাদেরকে যে অ্যাকিউরেসি, আমাদের যে নির্ভুলতা, সেটাকে আমরা যেন বাড়াতে পারি, যাতে আমাদের নাম্বারটা ভালো আসে। তোমরা সকলেই জানো যে তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা হয়, যার মধ্যে আর্টস কমার্স তাদেরকে আমরা 20 নম্বরের প্রজেক্টে আমরা দিই এবং বাকি যে নম্বরগুলি থাকে 80 নম্বর, সেই ক্ষেত্রে কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা 70 নম্বর আমরা ধার্য করি। সেটা কিন্তু লিখিত পরীক্ষা হয়, যেটা তোমাদেরকে কোনো একটা বিদ্যালয়ে গিয়ে পরীক্ষাটা দিতে হচ্ছে। সেইখানে বাদ বাকি যে প্রজেক্ট তোমরা ইতিমধ্যেই জমা দিয়ে দিয়েছো, সেটার হয়তো মূল্যায়নও হয়ে যাবে। যখন তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে, তার মধ্যেই তোমরা কিন্তু তার যে মান, তোমরা কত রেজাল্ট করেছো প্রজেক্টে, সেটা কিন্তু তোমাদের তখনই দেখা যাবে। অনেক ছাত্র ইতিমধ্যে আমাকে বলছে যে স্যার, আমার পরীক্ষা সামনে চলে এসছে, খুব চিন্তা হচ্ছে, খুব নার্ভাস হয়ে যাচ্ছি, কি হবে। আমি প্রথমেই তাদেরকে বলি যে তোমরা এমন নার্ভাস হয়ে পড়লে তো চলবে না, না? এটা তোমাদের কাছে নতুন কিছু নয়। তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো, যেটা জীবনের প্রথম বড় পরীক্ষা ছিল।
তোমরা নিজের স্কুলের বাইরে অন্য একটা স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছো, তো তোমরা জানো যে এখনকার এনভায়রনমেন্ট কেমন, পরিবেশ কেমন হয়, পরীক্ষক কিভাবে আসেন, কী কী নির্দেশিকা তোমাদেরকে দেওয়া হয়, যে মানে একটা একটা একদম আলাদা একটা এনভায়রনমেন্ট, যেটা যে পরীক্ষার্থী থাকে ওই সময় সেই সেটা বুঝতে পারে। যখন আমি মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে গিয়েছিলাম, বা আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে গিয়েছিলাম, তো আমার যে অভিজ্ঞতা ছিল সেটা একজন পরীক্ষার্থীই বুঝতে পারে, সেটা আমি জানি ভালোভাবেই। আর তোমরা এমনটা নয় যে এটা কোনো একটা যুদ্ধ জয় করতে যাচ্ছ, যে তোমাদেরকে যুদ্ধে পারদর্শিতা কতটা তোমরা সেটা যাচাই হবে তোমাদের, এমনটা কিন্তু নয়। যার যতটুকু পড়া হয়েছে, যে যতটুকু জানো, আউট অফ বেস্ট নলেজ, তোমরা কিন্তু সেইটাই উত্তর করে আসবে। এবং এতে ভেঙে পড়ার, চিন্তা করার, যে স্যার আমার হাত পা কাঁপছে, আমার খুব চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে, কি হবে যদি না হয়, যদি ভালো একটা রেজাল্ট করতে না পারি তাহলে কি হবে, এই সকল চিন্তা বাদ দিয়ে একদম ঠান্ডা মাথায়, কুল ব্রেনে তোমাদেরকে কিন্তু পরীক্ষা হলে যেতে হবে, পরীক্ষা দিতে হবে। যতটা তোমরা জানো, যতটা তোমরা পারো, ততটা তোমাদেরকে লিখে আসতে হবে এবং একটা ভালো নাম্বার পেতে হবে, সেটাই সবথেকে বড় কথা। এক ছাত্র জিজ্ঞেস করছে যে স্যার আমার তো সারা বছর ঠিকভাবে পড়া হয়নি, সারা বছর আমার এই কারণ ছিল, আমি ফাঁকিবাজি করেছি, আমি নিয়মিত স্কুলে যাইনি, আমি অসুস্থ ছিলাম, বা আমার এই নিমন্ত্রণ ছিল, আমার এখানে খেলা ছিল, তো আমি রিভিশন ঠিক করে করতে পারিনি, তাহলে এখন আমার কাছে কি উপায় আছে? আমি তার প্রশ্নের উত্তরও দেব। আমি তাকে বলতে চাই যে জানো, গীতায় একটা আমরা খুব গুরুত্বপূর্ণ শ্লোক আছে, যেটা আমরা প্রায়তই বলে থাকি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভুঃ মা তে সঙ্গস্থ কর্মণি। জানো এর মানেটা কি? তোমার কাজ কেবল পরীক্ষা দেওয়া, কর্ম করা, ফলের আশা না করে কর্ম করা, তবেই তুমি একজন নিষ্কাম কর্মযোগী হবে। কর্মযোগী তো অনেক বড় বিষয়, সেটা পরে কখনো আমরা আলোচনা করব, কিন্তু একজন ছাত্র হিসাবে তোমার কাজ হলো পড়ে পরীক্ষাটা দেওয়া। কি হবে, কতটা কঠিন প্রশ্ন আসবে, কতটা সহজ প্রশ্ন আসবে, কতটা আমি করতে পারবো, সেই পরিবেশ কেমন হবে, পরিস্থিতি কেমন হবে, সেই সমস্ত কিছু ভেবে এখন সময় অতিবাহিত করার কোনো প্রশ্নই আসে না। তোমার কাজ হলো পরীক্ষা দেওয়া। নাম্বার কেমন আসবে সেটা ছেড়ে দাও না, ঈশ্বর দেখবেন, উপরওয়ালা দেখবেন, আমরা যাকে মানি তার উপরে ছেড়ে দাও। কেমন? এখন প্রশ্ন হলো যে পরীক্ষা তো চলে এসছে, এখন পরীক্ষার জন্য আমরা প্রস্তুতিটা নিয়ে নিয়েছি, যার যতটা প্রস্তুতি ছিল নিয়ে নিয়েছি, এখন কি করণীয়? প্রতিবারের মতো এইবারেও পর্ষদ থেকে কিছু নির্দেশিকা এসেছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কিছু নির্দেশিকা এসেছে। সেই নির্দেশিকাগুলি আমি তোমাদের সামনে কিছু বলবো। সেটা হলো, পরীক্ষা যেদিন প্রথম আরম্ভ হবে, অর্থাৎ পরীক্ষার প্রথম দিন ৩রা মার্চ সোমবার, পরীক্ষার যে সময় 10টা থেকে বেলা 1টা, এই সময় পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা শুরুর মানে সকাল 10টার ঠিক আধা ঘন্টা আগে তারা প্রবেশ করতে পারে, 9:30টার মধ্যে তারা কিন্তু ঢুকে যেতে পারে। আমরা কী কী জিনিস নিয়ে যেতে পারি ভেতরে, মানে হলের মধ্যে, এবং কী কী জিনিস নিয়ে যাব না, আমরা আমাদের পরীক্ষা দেওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন, পেন, পেন্সিল, রাবার, সেগুলো আমরা নিয়ে যেতেই পারি। অবশ্যই আমরা অ্যাডমিট কার্ড নিয়ে যাব, আমরা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাব, জলের বোতল আমরা নিয়ে যেতে পারি, কিন্তু সেটা যেন ট্রান্সপারেন্ট হয়, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাতে ভালোভাবে বোঝা যায়। আমরা পরীক্ষার জন্যে সাধারণ ঘড়ি ব্যবহার করব, কিন্তু কোনোভাবে ইলেকট্রিক ওয়াচ নিয়ে যাব না, কোনো রকম ইলেকট্রনিক গেজেট। এই বছর যারা পরীক্ষা দিচ্ছ, যারা সায়েন্স বা কমার্স ব্যাকগ্রাউন্ডের, তারা কিন্তু এই বছরই সর্বশেষ তারা ক্যালকুলেটর নিয়ে যেতে পারো, কিন্তু আগামী বছর থেকে কিন্তু এই ক্যালকুলেটর তোমরা নিয়ে যেতে পারবে না। প্রথম দিন আমরা আধা ঘন্টা আগে যেতে পারি, তার পরবর্তী থেকে আমরা 15 মিনিট আগেই ঢুকতে পারবো, কোনো সমস্যা হবে না তাতে। এখন আমাদেরকে কী কী জিনিস পালন করতেই হবে, অবশ্য পালনীয় জিনিস,
যেমনটা তোমরা সবাই জানো, আগামী সোমবার থেকে তোমাদের প্রথম ভাষার পরীক্ষা। যার যেটা প্রথম ভাষা, কারোর বাংলা, কারোর হিন্দি, কারোর ইংলিশ, কারোর সাঁওতালি, যার যেটা ভাষা আছে। তো রবিবার দিন তোমাদেরকে কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত জিনিসগুলো রয়েছে, বক্স, পেন, পেন্সিল, ইরেজার, জলের বোতল, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, একটা সচিত্র পরিচয়পত্র যদি তোমাদেরকে রাখতে বলা হয়, সেটাও তোমরা কিন্তু সাথে রাখবে। অনেক সময় অনেক ক্ষেত্রে পরীক্ষার্থীরা নিয়ে যান না রেজিস্ট্রেশন বা অ্যাডমিট, সেক্ষেত্রে কিন্তু একটা সচিত্র পরিচয়পত্র রাখলে আমার মনে হয় ভালো হয়। সেটা তোমরা যে কোনো আইডেন্টি কার্ড, তোমাদের আধার কার্ড যদি থাকে আধার কার্ড রাখতে পারো, রেশন কার্ড রাখতে পারো। অনেক সময় রেশন কার্ডে ছবি থাকে না, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আধার কার্ডটা নিয়ে যাওয়াটা ভালো হবে। তো যা যা কিছু তোমাদের জন্য প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, সমস্ত কিছু তোমরা আগের দিন রাতের বেলাতেই গুছিয়ে রাখবে, যাতে তাড়াহুড়ো করতে গিয়ে পরীক্ষার দিন সকালবেলায় যাতে তোমাদের অসুবিধা না হয়, কোনো কিছু যাতে মিস না হয়, কোনো কিছু যাতে ভুল না হয়, নাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদেরকেই অসুবিধার মধ্যে পড়তে হবে। তাহলে কি করব? সবার প্রথমে পরীক্ষার আগের দিন, রবিবার দিন, আমরা 2 তারিখ রাত্রে সমস্ত কিছু গুছিয়ে রাখবো, একটা চিন্তামুক্ত হয়ে গেলে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষার আগের দিন আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব, বেশি রাত একেবারেই জাগবে না। আমি জানি অনেক আমার ছাত্ররাও আছে যারা অনেক বেশি রাত অবধি জেগে পড়াশোনা করছে, রিভিশন করছে, ইম্পর্ট্যান্ট যে সমস্ত নোটস তারা করেছিল সেগুলো তারা বারংবার লিখে লিখে অভ্যেস করছে। দ্যাট ইজ কোয়াইট এনাফ, গুড। কিন্তু পরীক্ষার আগের দিন তোমাদের ঘুমানোটা খুব প্রয়োজন। যত ভালো তোমাদের ঘুম হবে, চিন্তা থাকবে না, তত কিন্তু ভালোভাবে তোমরা পরের দিন পরীক্ষা দিতে পারবে, একদম চিন্তামুক্ত হয়ে, ফ্রি মাইন্ডে, যেটা আমরা সকলেই চাই। যেমনটা আগেও বলেছি, তোমাদের যেমনটা জানা আছে যে তোমাদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র বা এক্সামিনেশন হল সেন্টার কতটা দূরে, তোমরা সেরকম হাতে সময় নিয়ে কিন্তু অবশ্যই বেরোবে। এখন জানো যে রাস্তাঘাট খুব ব্যস্ত থাকে, তো হাতে সময় নিয়ে বেরোনোটা আমার মনে হয় একটু ভালো হবে প্রথম দিন, বিশেষ করে যেহেতু তোমাদের কাছে পরীক্ষা হল অচেনা, অজানা জায়গায়। তো তোমরা যদি একটু হাতে সময় নিয়ে বেরো, তোমরা সঠিকভাবে কিন্তু পৌঁছে যাবে। আগে পৌঁছে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু পরে যদি পৌঁছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু অসুবিধা হতে পারে। পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাদেরকে একটা ফ্রিস্কিং হয়, মানে সমস্ত তোমাদের চেক আপ হয় যে তোমরা কী কী জিনিস নিয়ে এসেছো। যা যা জিনিস আমাদের সংসদ কর্তৃক বলা আছে যে তোমরা নিয়ে যেতে পারবে, তোমরা সেগুলো নিয়ে যাবে। যেগুলো নিয়ে যাওয়া যায় না, যেমন অনেকে কী করে মোবাইল সাথে করে রাখে, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট যে তোমরা কখনোই কোনো রকমভাবেই মোবাইল সাথে রাখবে না। যদি পরীক্ষায় তোমরা মোবাইল নিয়ে যাও, তোমাদের কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে এবং তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে? তাহলে তোমরা কি করবে? পেন, পেন্সিল, রবার, জলের বোতল, অ্যাডমিট এবং আইডেন্টিটি কার্ড যদি কারোর কাছে থেকে থাকে, প্রধানত এই জিনিসগুলোই কিন্তু আমরা নিয়ে যাব। এমনকি আমরা বোর্ডও কিন্তু নিয়ে যাওয়া যাবে না। তোমাদের সাথে যদি অভিভাবক অভিভাবিকারা থাকে, তাদের হাতে তোমরা দিয়ে আসতে পারো। না হলে কিন্তু যদি কারোর মনে হয় যে না আমার বাড়িতে কেউ নেই বা খুব গুরুত্বপূর্ণ কোনো কারণ, অনেক রকমের কারণ থাকে, হয়তো কেউ মোবাইল নিয়ে এসেছে, তাহলে কিন্তু তাকে পরীক্ষা কেন্দ্রে যিনি চিফ ইনভিজিলেটর থাকেন বা হেডমাস্টার হেডমিস্ট্রেস থাকে তার কাছে জমা দিয়ে আসতে হবে। মোবাইল সাথে কিন্তু কেউ হলে যেতে পারবে না, এটা একদমই সংসদ থেকে বলা আছে। এবং পরীক্ষা কেন্দ্রে কোনো রকম যদি অসৎ উপায় অবলম্বন তোমরা করো, সেক্ষেত্রে কিন্তু কঠিন শাস্তি পেতে হবে। আশা করছি যতদূর অবধি আমি বললাম ততটা তোমরা বুঝতে পেরেছো। এবার পরীক্ষা কেন্দ্রে প্রথম পৌঁছে ঢুকে আমরা কি করব? তোমরা যদি চাও, সবার প্রথমে তোমরা যে বাইরের কাজ যেগুলো থাকে, বাথরুম করে নেওয়া, অনেকের মনে হয় যে পরে আমরা কেন যাব, একেবারে আমরা করে তারপরে যাব। ঠিক আছে, তোমরা তাহলে আগে ওয়াশরুমে কাজ সেরে তারপরে তোমরা পরীক্ষা হলে প্রবেশ করতে পারো। সবার প্রথমে যাওয়ার পরে দেখবে তোমার রোল নম্বর এবং রুম নম্বর ঠিকঠাক আছে কিনা। একটু আগে দেখে নেবে তোমাদের কত নম্বর ঘরে সিট পড়েছে, সেটা কত তলায়, আগে ভালো করে জেনে নেবে। আগেই প্যানিক করবে না, অনেকে আগে প্যানিক করে আমি খুঁজে পাচ্ছি না। শান্ত হয়ে দেখবে, ঠিক আছে না? অনেক ছাত্রছাত্রীর ভিড় থাকে, তো তোমরা একটু ওয়েট করো। এই জন্য আমি প্রথমেই বলেছি তোমরা আগে পৌঁছো, হাতে সময় নিয়ে যাও, যাতে তোমরা সমস্ত কাজ করতে যেতে পর্যাপ্ত সময় পাও। সর্বপ্রথমে আগে ভালো করে দেখে নাও তোমার রুম নাম্বার কোথায়, কত তলা বিল্ডিংয়ে আছে। সেখানে তুমি যাবে এবং সেখানে ঢুকে সর্বপ্রথমে তোমার রোল নাম্বার এবং রুম নাম্বারকে দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা।
সবার আগে প্রথমেই তোমার এটা কাজ হবে যে তোমার রোল নাম্বার রুম নাম্বার ঠিক আছে, অর্থাৎ তুমি সঠিক জায়গায় বসেছো। যদি কোনো রকমভাবে ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ডবল চেক করে নাও, কারণ কোনো রকম যদি এখানে অসাবধানতা বসে তুমি যদি অন্য কারো সিটে বসে গিয়ে থাকো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখবে তোমার সিটের মধ্যে কিন্তু তোমার রোল নাম্বার রুম নাম্বার সমস্ত কিছু দেখবে লেখা রয়েছে, ওখানে রোল নাম্বার কিন্তু একটা স্টিকারের মাধ্যমে কিন্তু ওখানে সাঁটানো থাকে, ঠিক আছে। যারা মাস্টার থাকেন তারা কিন্তু এই কাজটা কিন্তু পরীক্ষার আগে তারা করেন। সুতরাং তোমার এখানে চিন্তার কোনো কারণ নেই। যদি দেখে নাও যে তুমি তোমার রোল নাম্বার রুম নাম্বার সমস্ত কিছু ঠিক আছে, ওকে আছে, ঠিক আছে, তাহলে তুমি এখানে বসে নাও। বসে সাধারণত পরীক্ষা শুরুর 20 মিনিট আগেই তোমাদের কাছে ইনভিজিলেটর চলে যাবেন। পরবর্তী নির্দেশিকা ওনারা ধীরে 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 তোমাদেরকে দিয়ে দেবেন। এবার আসি উত্তরপত্রের বিষয় এবং প্রশ্নপত্রের বিষয়। তোমাদের প্রশ্নটা কেমন থাকবে? আমি যদি বলি যে বাংলা ভাষার যে প্রথম পরীক্ষা হবে, সে বাংলা ভাষার প্রথম পরীক্ষায় কিন্তু তোমাদেরকে 80 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। এর মধ্যে তোমাদের এমসিকিউ থাকবে, যেটা 22টা থাকবে, যেখানে কোনো অথবা নেই, সমস্তটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের করতে হবে। তারপরে থাকবে এসএকিউ, তারপরে কিছু লং কোয়েশ্চেন থাকবে, তারপরে আমাদের দীর্ঘ উত্তর ভিত্তিক যে সমস্ত প্রশ্ন থাকে সেগুলো থাকবে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরপত্র। উত্তরপত্র তোমাদেরকে যেটা দেওয়া হবে, দেখবে তার একদম বাদিকে উপরে সিল দেওয়া আছে এবং কিছু কিছু জিনিস আছে তোমাদেরকে যেটা লিখতে হবে। প্রথম হলো সাবজেক্ট, তোমরা যে বিষয় পরীক্ষা দেবে সেই বিষয়টা তোমরা লিখবে। তারপরে থাকবে নাম, নেম তোমরা চাইলে ক্যাপিটালে লিখতে পারো, তাতে আমাদের বুঝতে সুবিধা হয় পরীক্ষকদের, বা ইনভিজিলেটর যেমনটা তোমাদেরকে নির্দেশ করবেন তোমরা সেরকমভাবে, আমরা যেরকমভাবে লিখি সেরকমভাবে লিখতে পারো। দেখে নেবে তোমাদেরকে তোমাদের রোল নাম্বার লিখতে হবে, রোল এবং নাম্বার, সেটা কিন্তু খুব ভালোভাবে সতর্কভাবে সাবধানে লিখবে, কোনো রকম যেন ভুল না হয়। কোনো এখানে এরর হলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। সেখানে তোমাদেরকে ডেট দিতে হবে, সেখানে কোন তারিখে তোমরা পরীক্ষা দিচ্ছ তোমাদের সই থাকবে, পরীক্ষক যে ইনভিজিলেটর রয়েছে তার সই থাকবে। এবারে সে উত্তরপত্রের সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশ, সেটা হলো সবার প্রথমে বাংলা পরীক্ষায় আমাদেরকে 22খানা এমসিকিউ দিতে হবে, টোটাল 22টা, যেখানে আমাদের প্রবন্ধ, কোনো গল্প থাকতে পারে, কবিতা রয়েছে, ভাষা রয়েছে। এই 3টে টপিকের উপরে কিন্তু তোমাদেরকে কোশ্চেন আসবে। এবং তোমাদের যে উত্তরপত্র প্রথমে কিন্তু রয়েছে এমসিকিউ, ওখানে 22টা অপশান দেওয়া রয়েছে, কোশ্চেন রয়েছে 22টা বাদিকে, এবং তারপরে একটা ফাঁকা অংশ রয়েছে যেটা তোমাদের স্পেস দেওয়া রয়েছে, যেখানে তোমাদেরকে উত্তরটা করতে হবে। তোমরা কি করবে? তোমাদেরকে ভালো করে প্রশ্নটা আগে ভালো করে দেখে নেবে। আগেই উত্তর শুরু করার পূর্বে তোমাদের সমস্ত প্রশ্নটাকে ভালো করে দেখে নাও। যেটা তোমার সহজ বলে মনে হচ্ছে সেটা সবার আগে করো, যেটা একটু মনে হচ্ছে একটু কঠিন, একটু ভাবতে হবে, সেটা পরের জন্য রাখো। যদি কেউ মনে করতে চাও এমসিকিউ দিয়ে শুরু করবে, সে এমসিকিউ দিয়ে শুরু করতে পারো। তাহলে এমসিকিউ লেখার ক্ষেত্রে কোন নিয়ম আমরা মেনে চলবো, কিভাবে আমরা নাম্বারটাকে ভালো করতে পারি? তোমাদের বাদিকে একটা প্রশ্ন নাম্বার দেওয়া থাকবে আগে থেকেই, ওটা ছাপানো থাকবে প্রিন্টেড, এবং তারপরে কিন্তু তোমাদেরকে উত্তরটা লিখতে হবে। কীভাবে লিখবো? ধরো 1 দাগের আমার সঠিক মনে হলো যে অপশানটা গ হয়েছে বা সি হয়েছে, তাহলে আমি কীভাবে উত্তরটা করব? 1 দাগের আমার প্রশ্ন দেওয়া রয়েছে, তার পাশে যে আমাদের যে ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে সেখানে আমরা লিখবো গ দিয়ে আমার যে সঠিক উত্তর যেটা হয়েছে, ওই গ অপশানের যে উত্তরটা আমার সঠিক বলে মনে হয়েছে, বা ঘ যে অপশানটা সঠিক বলে মনে হবে, বা যে ক বা খ যে কোনো একটা অপশান, সেই অপশানটা আমি নাম্বার দেবো, ক খ গ ঘ যা আছে, এবং তারপরে যে উত্তরটা সেটা লিখবো। শুধুমাত্র অপশান লিখে আসবে না, যে উত্তরটা তোমার সঠিক বলে মনে হচ্ছে সেটাও কিন্তু সেখানে লিখবে। এবার যদি কারোর মনে হয় যে আমার স্যার ওইটুকুর মধ্যে ধরছে না, বা আমার কাটাকাটি হচ্ছে বারবার, তাহলে আমি আগেই বলে রাখি কাটাকাটি করাটা ঠিক নয়, যেটা আমাদেরকে দেখতেও খুব একটা ভালো লাগে না। তবুও যদি কোনো কারণবশত যদি কাটাকাটি হয়ে গিয়ে থাকে, বা একটা আমি ভুলবশত একটা উত্তর দিয়ে দিয়েছি, আমার মনে হলো যে আমি পরে ওটাকে আমি চেঞ্জ করতে চাই, করতেই পারো, কিন্তু তাহলে কি করতে হবে? তোমাকে আগে থেকে জায়গা রাখতে হবে। যেটা মনে হচ্ছে যে তোমার একটু ভাবতে হচ্ছে, সেটার জন্য তুমি আলাদা জায়গা রাখো, যাতে তুমি পরবর্তীকালে যদি মনে হয় উত্তরটা আমার চেঞ্জ করতে হবে, তাহলে তুমি যাতে করতে পারো। এবার আসি এসএকিউতে, যেখানে তোমাদেরকে 1 নম্বরের কিছু কোশ্চেনের উত্তর করতে হবে। সেখানে পৃষ্ঠা উল্টে তুমি দেখবে যে তোমার এখানে প্রশ্ন নম্বর রয়েছে, এবং উত্তরের জন্য আলাদা করে স্পেস দেওয়াই আছে।
আগে আমাদের ক্ষেত্রে কি হতো, আমরা ব্ল্যাঙ্ক খাতা দিতাম, যেখানে ছাত্ররা যেরকমভাবে চাইতো তারা প্রশ্নের উত্তরটা দিত। কিন্তু এখন সংসদ থেকে যেটা নিয়ম করা হয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে, যে তারা আগে থেকে একটা নির্ধারিত একটা স্পেস দিয়ে রাখছেন, যে এইটুকু অংশের জন্যই তাদের জন্য উত্তরটা করতে পারবে। এর বাইরে যদি কোথাও যদি উত্তর করে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ওই প্রশ্নের জন্য নাম্বার আর দেওয়া হবে না। সুতরাং তোমরা এটাকে ভালো করে বুঝে নাও বিষয়টা। তোমাদের জন্য যে স্পেস দেওয়া রয়েছে তার মধ্যেই আমাদেরকে উত্তর করতে হবে। এবার তোমাদেরকে তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, আমার মনে হলো যে 5 দাগের যে অথবা আছে সেটা আমি করব, প্রথমটা আমি করব না। হতেই পারে। তাহলে কিভাবে হবে? তাহলে আমি 5 দাগে যে প্রশ্ন, তার মধ্যে যে স্পেস দেওয়া রয়েছে তার ডান দিকে, সেখানে আমি লিখবো অথবা বলে, তারপরে উত্তর লিখব। তোমরা চাইলে এইভাবেও করতে পারো। কিন্তু তোমরা যত নম্বরের প্রশ্ন করবে, দয়া করে যে দাগের প্রশ্ন করছো দেখে নাও ঠিকঠাকভাবে তোমরা উত্তরটা করছো কিনা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি মনে করো ওই দাগের প্রশ্ন করবে, তাহলে ওইখানে যে ডান দিকে যে স্পেস দেওয়া রয়েছে সেখানে করো। আর না হলে তোমাদের যে অথবা দেওয়া রয়েছে, অথবা লিখে এবং উত্তরটা কিন্তু করবে, না হলে কিন্তু পরীক্ষকের বুঝতে সমস্যা হবে এবং তোমার পক্ষে কিন্তু নম্বরটা পেতে খুব কঠিন সম্পন্ন হবে যে কোন প্রশ্নের কোন দাগের উত্তরটা তোমরা করছো। যদি অথবা প্রশ্নটা তোমরা ঠিক করে যে সেটা করবে, তাহলে কিন্তু অথবা লিখে তারপরে করবে, নাহলে কিন্তু তোমরা কিন্তু তার জন্য কিন্তু কোনো নম্বর পাবে না। এটা কিন্তু নিয়মে পরিষ্কার বলা আছে। এবার তোমরা চাইলে প্রশ্ন করতে পারো যে স্যার, আমাদের যে লং কোশ্চেন রয়েছে সেটা কীভাবে করবো? তার জন্য তোমাদেরকে উত্তরপত্রেই দেওয়া রয়েছে, সেখানে তোমরা করবে। তোমাদের যতটা মনে হবে তোমরা সেরকমভাবে উত্তর করবে। এবং তোমাদের যদি অতিরিক্ত পৃষ্ঠা লাগে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ছাত্রছাত্রীদেরকে যে পৃষ্ঠা দেওয়া হয়, যে পেজ দেওয়া হয়, তার মধ্যে তাদের লেখা সম্পন্ন হয় না। সাধারণত হয়ে যায় অনেকের হয় না। তো তারা চাইলে এক্সট্রা পেজ তোমরা নিতে পারো এবং সেখানেও কিন্তু দেখবে তোমাদেরকে অবশ্যই কিন্তু সই করবে। সেখানে তোমাদেরকে কিন্তু রোল নাম্বার, নাম, সাবজেক্ট সমস্ত কিছু যা যা কিছু দেওয়া থাকবে সমস্ত কিছু কিন্তু সাবধানে তোমরা লিখবে, কোনো রকম যেন ভুল না হয়। এবং তোমাদের যে মূল যে অ্যান্সার যেটা বুকলেট রয়েছে তার সাথে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে বেঁধে দেবে এবং বাঁধনটা যেন সঠিকভাবে হয়। ঠিকঠাকভাবে বাঁধলে, যেমনটা নয় যে আমি আলগা করে বাঁধলাম পরবর্তীকালে খুলে গেল, তাহলে কিন্তু হবে না। এবং প্রতিদিন কিন্তু তোমাদেরকে অ্যাটেন্ডেন্স শিটে সাইন করতে হবে, মানে তোমরা যে পরীক্ষায় উপস্থিত আছো, তোমরা যে পরীক্ষাটা দিয়েছো, সেটা কিন্তু তোমাদেরকে নিশ্চিত হওয়ার জন্য তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স শিটে সাইন করতে হবে। আশা করি এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন নেই। যদি থাকে অবশ্যই আমাকে জানাবে। তোমরা MCQ, SAQ কীভাবে করতে হবে তোমরা জেনে গেছো। এবার আমি কিছু দীর্ঘ প্রশ্নভিত্তিক যে সমস্ত উত্তর আমাদের করতে হয়, মানে যেটা আমাদের LAQ আমরা এটাকে বলি, লং অ্যান্সার্ড কোয়েশ্চেন, সেই ক্ষেত্রে কিছু নিয়ম থাকে। যেরকম আমি যদি প্রথম ভাষা বাংলার ক্ষেত্রে যদি ধরি, মনে করো যেমন তোমাদের বাংলায় তো অনেক রকমের গদ্য রয়েছে, অনেক রকমের পদ্য রয়েছে। আমি যদি ধরি যে ভাত থেকে একটা যদি প্রশ্ন আসে, বা ভারতবর্ষ থেকে, যে এই সময় এলো এক বুড়ি, বুড়ি কোথা থেকে এসেছিল, বুড়ির চেহারার বর্ণনা দাও। তাহলে কি করব? সবার প্রথমে আমি লিখব এরকমভাবে যে আলোচ্য অংশটি এনার লেখা এই গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। এই লাইনটা তোমরা যদি সবার প্রথমে যুক্ত করো না, আমার মনে হয় এটা তোমাদের নম্বর পেতেও খুব সহজ হবে, খুব ভালো হবে। এটা তোমরা ট্রাই করতে পারো। তারপরে তোমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে, বুড়ি কোথা থেকে এলো, তুমি তার প্রশ্নটা দাও, তার উত্তরটা তুমি লিখলে। তারপরে বুড়ির চেহারার বর্ণনা দাও, যেটা এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তো একটা প্যারাগ্রাফ করে তোমরা যদি উত্তরটা লেখো, বা একটা যদি বুলেট ফর্মে লেখো, যাতে প্রশ্ন দুটো আলাদা উত্তর দেওয়া হয়েছে, সেটা আমার মনে হয় খুব ভালো হয়। এবং সকলকে যেটা বলার, যে তোমরা পরীক্ষা যখন দিচ্ছ, চেষ্টা করবে সময়ের আগে যেন তোমাদের প্রশ্নটা শেষ হয়ে যায় লেখা, এবং তোমরা সঠিক প্রশ্নের যেন সঠিকভাবে নম্বর দিয়ে উত্তরটা লিখে থাকো। ভালোভাবে চেক করে নাও বারংবার, যাতে তোমরা টাইমটা পাও। কোথাও যদি ভুল থাকে সেটা তোমরা এরর কারেকশন করে নিতে পারো, এবং তার পরবর্তীকালে ভালোভাবে যদি কেউ এক্সট্রা পেজ নিয়ে থাকো, সেটা কিন্তু অবশ্যই মার্ক করবে যে 1 নাম্বার 2 নাম্বার তোমরা অতিরিক্ত উত্তরপত্র নিয়েছো, এবং সেটা সকলে কিন্তু ভালো করে বেঁধে তারপরে জমা দেবে। ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তোমরা এটা সকলে দেখবে পুরোটা, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে তোমরা এটাকে শেয়ার করবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে।
এবং সবার শেষে তোমাদেরকে বলি অল দ্য বেস্ট। খুব ভালো করে পরীক্ষা দাও, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, তোমাদের সকলের রেজাল্ট খুব ভালো হোক, আমি এই আশাই করি। ধন্যবাদ।